আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যে কাজগুলো করি সেটাই করতেছিলাম। হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে, সেটা দিয়েছিল আমার ভাগ্নি। সে ফোন করে বলতেছে, মাসি আমি অনেক বেশি অসুস্থ, কোথায় তোমরা তো আমাকে দেখতে আসলে না, মেশো আসলো না দেখতে আমাকে। তো এই কথা শুনে আমি অবাক হয়ে শুনতেছিলাম ওর কথাগুলো। তারপরে সে হচ্ছে তার মেশোর সাথে কথা বললো, মেশোকেও সেম একই কথা, তোমরা তো আমাকে দেখতে আসলে না, আমি অনেক অসুস্থ। আমার এই ছোট্ট মামনির কথা শুনে সৌরভেরও মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। আজকে অবশ্য সৌরভের ছুটির দিন ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি বাসার কাজগুলো সেরে চলে আসছি আমার বোনের বাসায়। এখানে এসে দেখলাম সত্যি অসুস্থ, তুলতুল অনেক বেশি অসুস্থ। ওর হচ্ছে ঠান্ডা জ্বর, একদমই শ্বাস নিতে পারতেছে না, এরকম অবস্থা। যাই হোক, এখন যেহেতু অনেক বেশি শীত পড়ছে, অনেক বাচ্চারা, অনেক বড় মানুষেরা অনেকেই অনেক বেশি অসুস্থ। এই তো দেখেন আমাদেরকে দেখে সে অনেক বেশি হ্যাপি। তার মেশো তার জন্য চকলেট নিয়ে আসছে, সেইগুলো নিয়ে সে হচ্ছে রিসার্চ করতেছিল কোনটা কি চকলেট। অনেকগুলো সে চিনে, দুই একটা সে চিনে না, সেটাই নাম বলতেছে আর বলতেছে এগুলো পেয়ে সে নাকি অনেক বেশি হ্যাপি। দেখেন এত সুন্দর হাসি দিচ্ছে, এত অসুস্থ তারপরেও অনেক সুন্দর হাসতেছিল আমাদের সবাইকে দেখে। আর বারবার একই কথা বলতেছে, আজকে কিন্তু তোমাদের থাকতেই হবে, আজকে রাতে আমাদের বাসায় থাকতেই হবে, এরকম ভাবেই কথা বলে। এরপরে এই তো দিদি আমাদেরকে হচ্ছে চা নাস্তা দিল, আমরা হচ্ছে চা বিস্কিট খেয়ে নিলাম। আর এদিকে দেখেন তুলতুলকে গ্যাস দেওয়া হলো, শ্বাস নিতে ওর অনেক বেশি প্রবলেম হচ্ছে, নাক একদম বন্ধ হয়ে গেছে, তাই দিনে 2-3 বেলা করে গ্যাস দিতে হয়। আর এখন আমরা চা বিস্কুট খাওয়ার পরে সে একটা গাড়ি নিয়ে আসছে, এটা নিয়ে এখন খেলা করতে হবে। আর এই গাড়িটা সে কিনে নিয়ে আসছে আজকেই। আর এই যে দেখেন এটা চালাইলে সে অনেক ভয় পায়, সে যায় লুকাচ্ছে, এদিকে আমাদের কাছে দিয়ে বলতেছে এটা একটু চালাও। আর এটা এত দ্রুত করে চলে এই গাড়িটা, আমারও দেখে অনেক বেশি ভয় লাগতেছিল সত্যি। এদিকে আমার তো মনে হচ্ছে সৌরভও গাড়িটা পেয়ে অনেক বেশি খুশি, সে এটা নিয়ে চালাচালি করতেছে, এটাকে উড়াচ্ছে, কি একটা অবস্থা, সেও একদম ছোট মানুষের মতো করতেছে। এরপর আর কি করা যাবে, এরপরে সে আবার নিয়ে আসছে তার সিলেট চক, এটা দিয়ে এখন আবার লেখাপড়া করতে হবে। সে সবাইকে দেখাচ্ছে কিভাবে ঘর আঁকতে হয়, কিভাবে লিখতে হয় এগুলো। পরে তার মেশো তার থেকে সিলেটটা নিয়ে এই যে সেও লেখাপড়া করতে শুরু করছে। দেখেন ঘর আঁকছে, বাড়ি আঁকছে, একদম ছোট মানুষের কাছে এসে একদম ছোট মানুষের মতোই আচরণ করতেছে, তাকে শিখাচ্ছে কিভাবে ঘর আঁকতে হয়। তার ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা হচ্ছে তুলতুলের সাথে খেলা করছিলাম, এদিকে দিদি হচ্ছে আমাদের জন্য নুডলস বানাতে গিয়েছিল। এই তো নুডলস বানিয়ে নিয়ে আসছে, এখন আমরা এটা একটু খেয়ে নিব। এরপরে দিদি রান্না বান্না করতেছে আমাদের জন্য, আমরা যেহেতু দুপুরবেলা আসছি তাই আমাদের জন্য দুপুরে রান্না করেছে। তুলতুল সোনা তার মাকে কি বলে জানেন, সে বলতেছে গিয়ে, মা মাসি আসছে, মেশো আসছে, তুমি তাড়াতাড়ি করে পিঠা বানাও, খাসির মাংস রান্না করো। সে এতটাই পাকনা, একদম আমার মায়ের মতো, আমি আসছি আমাকে খুব যত্ন করছে সে। এখানে দিদি হচ্ছে সাদা ভাত করেছিল, পায়েস করেছে, ডাল করেছে, আর ছিল একটা মাংস, আলু ভাজি। তো এটা দিয়ে এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নিব। আমরা দুপুরবেলা তো বাসায় খেতেও পারিনি, তার কথার কারণে খুব তাড়াতাড়ি চলে আসছি। আর এখন এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তুলতুলও আমাদের সাথে খাচ্ছে, বাট সে হচ্ছে খালি ভাত খাচ্ছে, একদম সাদা ভাত খাচ্ছে, কোনো তরকারি খাচ্ছে না। ওর মুখে আসলে রুচি নাই, ও একদমই খেতে পারছে না কোনো কিছু। আর এই তো আমি হচ্ছে এখানে কলা ভাজি দিয়ে মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে পরে আমাদেরকে দিদি পায়েস দিল। পায়েসটা আমার ম্যাক্সিমাম সবসময় পছন্দ, আপনারা তো সেটা জানেন হয়তোবা। আর এই তো এখন আমরা পায়েস খেয়ে নিচ্ছি। এরপরে তুলতুলের সাথে আর একটু খেলাধুলা করে আমরা চলে যাব বাসায়। অনেকটা সময় হয়েছে আমরা আসছি, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আর তুলতুল অনেক বেশি অসুস্থ, নর্মালি সে আমাদেরকে কখনো যেতে দেয় না, আজকে সে একবার বলাতেই আমাদেরকে টাটা জানাচ্ছে, মানে বিদায় জানাচ্ছে। এতটাই সে অসুস্থ, তার আর খেলতেও ভালো লাগছে না। এখন আমরা বাসায় ফিরে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।